আরেকজন আমাকে জানতে চাইছেন যে এনইপির ফলে যে ভেদিক ম্যাথ শেখানো হচ্ছে, সেই ভেদিক ম্যাথটা কি ভালো, বা তাতে বাচ্চাদের কি উপকার হতে পারে? তো ভেদিক ম্যাথ হচ্ছে কি একটা ক্যালকুলেশন করার পদ্ধতি, যোগ বিয়োগ গুণ ভাগ রুট বার করার পদ্ধতি। এবং যেহেতু বৈদিক যুগে মানুষ লিখতো না, আমাদের মানে আদিপূর্বপুরুষের লেখাটা শিখেছে অনেক পরে, মনে মনেই ম্যাক্সিমাম ক্যালকুলেশন করতো। তো মেন্টাল ম্যাথের জন্য ভেদিক ম্যাথটা খুব কাজের জিনিস, অনেক ক্যালকুলেশন সিম্পলিফাই করার একটা পদ্ধতি আর কি। তো ভেদিক ম্যাথ মোস্টলি খাতা পেনে করে করলে হবে না। ভেদিক ম্যাথের মেন ব্যাপারটা হচ্ছে যদি ওই পদ্ধতিগুলো শিখে আপনি মনে মনে করতে পারেন, ওটা যেটাকে আমি মেন্টাল ম্যাথ মেডিটেশন বলছি, অর্থাৎ মনে মনে বড় বড় যোগ বিয়োগ গুণভাগ করতে পারেন, ভেদিক ম্যাথ শিখে মনে মনে করতে হবে। খাতা পেনে করলে আবার সে একই ব্যাপার হয়ে গেল। তাহলে অবভিয়াসলি যেটা হয়, ফোকাসিংটা বাড়বে। আমি যেটা বলেছি, একটা তো হচ্ছে ফোকাসিং বাড়ে, যেটা খুব কাজে লাগে। আর সেকেন্ড হচ্ছে কি, মেন্টাল ম্যাথ আমাদের সবসময় দরকার। তার কারণটা হচ্ছে, ধরুন আমি যে কোনো প্রবলেম আজকে সলভ করতে গিয়ে আমাকে ডেটার দিকে তাকাতে, সে ডেটা বাড়ছে কমছে, কত পার্সেন্ট বাড়ছে, কী কমছে, এই আইডিয়াটা মেন্টাল ম্যাথ ছাড়া আসে না। না কুইকলি ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন, এটা বা এটা বা এটা বা এটা এটা পার্সেন্টেজ আমাকে করতে হচ্ছে। তো মেন্টাল ম্যাথটা সবসময় সব জায়গায়, ফাইন্যান্স বলুন, যে কোনো অ্যানালিটিক জিনিস বলুন, সবসময় কাজে আসে। তো ওটা তো যাওয়ার নয়। হ্যাঁ, অনেকে বলেন যে ক্যালকুলেটার দিয়ে তো আজকাল সবই হয়ে যায়। সেগুলো মূর্খের দল, যারা বলে ক্যালকুলেটার দিয়ে সব কিছু হয়ে যায়। আরে ভাই, ক্যালকুলেটারকে তুমি সবসময় ক্যালকুলেট করবে নাকি? ক্যালকুলেটার দিয়ে যে কোনো সময় যে ডেটা বাড়ছে কমছে, চোখের সামনে ঘটনাগুলো দেখছি, এর মধ্যে আমাদের মনের মধ্যে সবসময় আমাদের ম্যাথ চলছে। মনের মধ্যে যার যত বেশি ম্যাথ চলবে, সে তত বেশি লাইফে সাইন করবে, সেটা ফাইন্যান্স হোক বা ইঞ্জিনিয়ারিং হোক না কেন, সব জায়গায়। তো সেদিক থেকে দেখতে গেলে ভেদিক ম্যাথ খুব ভালো জিনিস। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এনইপিতে যতগুলো ভালো কাজ হচ্ছে ন্যাশনাল এডুকেশন প্রোগ্রামে, এখন সমস্যাটা কি, বৈদিক ব্যাপারটা আগে তো কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না। সবাই বৈদিক সমাজ খুব পছন্দ করতো। বৈদিক সমাজে অনেক নীতি আমাদের পছন্দের ছিল, দর্শন পছন্দের ছিল। আমি নিজেও উপনিষদের দর্শন অর্থাৎ বৈদান্তিক দর্শনে বিশ্বাসী একজন লোক। তো সমস্যা হয়ে গেছে যে যখন এই বৈদিক ব্যাপারটা নিয়ে রাজনীতি শুরু হয়েছে, যবে থেকে ভারতের রাজনীতি শুরু হয়েছে, রাজনৈতিক লেভেল লেগে গেছে, তখন দিন থেকে কী হয়েছে, এটাকে সবাই সন্দেহের চোখে দেখছে যে বেসিক্যালি বিজেপি মানে দিয়েছে, মানে এটা হয়তো কিছু একটা তাদের নিজেদের পলিটিক্যাল প্রপাগ্যান্ডা বা এজেন্ডা হিসাবে। না, এটা তা নয়। বৈদিক ম্যাথ অবশ্যই শেখা উচিত। না শিখলেও যে খুব একটা বেশি করতে হবে তা বলছি না, কিন্তু যাই করুক না কেন, যে মনে মনে যেটা বলছি মেন্টাল ম্যাথ মেডিটেশন, অর্থাৎ অঙ্কগুলো যোগ বিয়োগ গুণভাগ মনে মনে করার ক্যাপেবিলিটি, যেটা অ্যাকচুয়ালি বৈদিক ম্যাথ যে ক্যাপেবিলিটিটা আরও বাড়ায়, সুতরাং ওটাতে ভালোই হওয়ার কথা, এটাতে কোনো খারাপ কিছু নয়। বাইরে আমাকে এটা একটা আমার একটা মুসলিম ফলোয়ার করেছিলেন। তো আমি একটা জিনিসই বলবো যে দেখুন, সমস্যা হচ্ছে যে আগে তো হিন্দু ধর্ম বলতে কিছু ছিল না। বৈদিকরা একটা আমাদের ইন্ডিয়ার অ্যানসিয়েন্ট পূর্বপুরুষ। আপনারও একটা মুসলিম হলে, আপনি ভারতীয় মুসলিম হলে, আপনারও পূর্বপুরুষ বৈদিকরা, আমারও পূর্বপুরুষ বৈদিকরা। তারা কতগুলো ব্যাপারে এক্সিলেন্স অর্জন করেছিলেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তো তার একটা হচ্ছে এরকম যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন মনে মনে করা, কারণ তারা লিখতে পারতেন না। সেটা যদি মনে মনে করা যায়, খারাপ কী আছে? আপনি শিখে নিন, ভালোই লাগবে, ছেলেপেলেরা শিখলেও ভালো লাগবে। সুতরাং বৈদিক ম্যাথ নিয়ে ব্যাপারটার সাথে বৈদিক জড়িত আছে, এবং বিজেপি চালাচ্ছে বলেই যেটা একটা রাজনৈতিক রং লাগানো উচিত এবং সন্দেহের চোখে দেখা উচিত, তা কিন্তু ঠিক নয়।